মসজিদের ইমাম সাহেবের কাছে যা, রাত 3টা বাজে ইমাম সাহেব ঘুমায় আসে, যা মসজিদের ইমাম সাহেবকে ঘুমের থেকে ডাইকা উঠাইয়া তাড়াতাড়ি কইরা ওই মসজিদের খাটিয়াটা বাড়িতে নিয়ে আয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি ঘরে যেই খাটের উপর শায়িত ছিলেন, সেই খাটটা ছিল দামি খাট। সেই খাটটা আপনি বড় আশা করে খরিদ করছেন, দামি কাঠ দিয়া উন্নত মানের একটা খাট আপনি বানাইছেন। যখন আপনার ইন্তেকাল হয়ে গেল, ও মুসলমান, আপনার ঘনিষ্ঠ লোকেরা এই কথা কেউ বলবে না, আমার স্বামী তো বড় আশা কইরা দামি কাঠ দিয়ে একটা খাট বানাইছে, দামি খাট, এত স্বাদের খাট বানাইছে আমার স্বামী, শেষবারের মতো জীবনের শেষ ঘুমানটা ঘুমায়া যাক, এখন রাইখাতে ফজরের পরে যা করার করব, শেষবারের মতো এই দামি খাটটা একটু ঘুমায়া যাক। কি বলেন? ফজর পর্যন্ত আপনাকে খাটে শোয়া রাখবে। কি বলেন? রাখবে নাকি? রাখবে নাকি? জোরে কর, কথা বলতেছে না সবাই, জোরে বলেন। দামি খাটে কি আপনার মৃত্যুর পরে ফজর পর্যন্ত আপনার ঘুমানোর কোনো অনুমতি আছে? ঘুমানোর জন্য দিবে নাকি? যত বড় আপনজন হোক বলবে না যে এই দামি খাটটায় আমার বাবাকে শোয়া রাখো, আমার স্বামীকে এই দামি খাটটায় শোয়া রাখো, ফজরের পরে তার দাফন করা হবে, সেই সময় মসজিদের খাটিয়া আইনা তাকে খাটিয়ার উপরে রাখা হবে। মুসলমান ইমানদার নবীর উম্মত, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। রাত 3টাও যদি বাজে, রাত 2টাও যদি বাজে, দেখবেন মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে জাগায়া মসজিদের খাটিয়াটা নিয়ে আসছে, খাটিয়াটা আইনা ওই উঠানের উপরে রাইখা আপনার লাশটা ওই দামি খাট থেকে নামাইয়া ওই মসজিদের খাটিয়া না উপরে রাইখা দিবে। কথা কি মিথ্যা বলতেছেন নাকি? জোরে বলেন। তাহলে কিসের আপনি এত সব কইরা দামি খাট, দামি কাঠের খাট আপনি বানাইলেন, মৃত্যু হয়ে গেল মানে সব আপনার থেকে পর। এই খাটের উপরে শোয়ার এখন অধিকার আপনাকে আর কেউ দেবে না। এই কারণে বলতে চাই মুসলমান, আল্লাহ নবী বলেন এই সম্পদের মালিক আপনি না, এই সম্পদ আপনার ছেড়ে যেতে হবে, এই সম্পদের মালিক হয়ে যাবে আপনার সন্তানেরা। এই সন্তানেরা আপনার এই পরের সম্পদ ব্যয় কইরা কাম কুকাম করবে, নেশাপানি করবে, মস্তানি করে বেড়াইবে, যা মন চায় তাই করবে। আপনার সন্তানেরা দুনিয়া ভোগ বিলাসিতা করবে, আর আপনি আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, ওই কবরে শুয়ে শুয়ে আফসোস করবেন। সন্তানদেরকে তাকায়া লক্ষ্য করে বলবেন, তু তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমা, তু তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমা, ইজামা গাফিল শুদি আজ হালেমা, ইজামা গাফিল শুদি আজ হালেমা। আফসোস করে করে মুন্ডার সেদিন বলবে, আমার সম্পদ পাই আজকে তোমরা ধনী হয়ে গেছো, অথচ আজকে আমার সম্পদ আমি দুনিয়ায় রেখে আসছি, আমি খালি হাতে শুয়ে আসি, আজকে তোমাদের দ্বারা আমার কোনো উপকার হইতেছে না। মুর্দার ব্যক্তি সেদিন আফসোস করে করে এরকম সন্তানদের দিকে চাই আছে, এরকম বলতে থাকে। এই কারণে বলি মুসলমান, এই দুনিয়াবি ধান্দায় সম্পদের আধিক্যের পিছনে পড়ে, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতার পিছনে পড়ে আজকে আখেরাতকে ধ্বংস করিয়েন না। আখেরাত কিন্তু আজকে দুনিয়ায় কেউ আপনি উপকার করবে না। আখেরাতে যখন চলে যাবেন, আপনার আসল জিন্দেগিতে যখন আপনি চলে যাবেন, আপনার খোঁজ কেউ নেবে না, আপনাকে একটা নেকি দিয়া কিয়ামতের ময়দানে কেউ সাহায্য করবে না। এখানে আল্লাহ নবী বললেন, বনি আদম বলে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ এগুলো তার সম্পদ নয়। তার সম্পদ শুধু এতটুকু, যেতটুকু সে খেয়ে শেষ করেছে, যেই সম্পদ সে পরিধান করে শেষ করেছে, আবার যেই সম্পদ সে সৎকা করেছে, দান করেছে, এটাই হলো তার সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন। আল্লাহ তাআলা বলেন, আজকে দুনিয়ায় যেই সম্পদ তুমি দান কইরা পরকালে পাঠাইয়া দিবা, যেই সম্পদ তুমি দান করবা, আল্লাহ তাআলা বলতেছেন তাজিদুহু ইনদাল্লাহ, এই সম্পদ তুমি কিয়ামতের দিন আমি আল্লাহর কাছ থেকে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ।
আজকে দান করলে এটা আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন আবার ফিরাইয়া দেবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া দেবে, শুধু যতটুকু দান করছেন এতটুকুই ফিরাইয়া দেবেন। 1-10 কমপক্ষে 1-10 আপনাকে দেওয়া হবে। রমজান মাসে দান করলে আরও বেশি সওয়াব, 1 টাকায় 70 টাকার সওয়াব। মুসলমান ইমানদার নবীর উম্মত, আজকে তো আমরা দুনিয়াবি ব্যবসাটা ভালো বুঝলাম। দুনিয়াবি ব্যবসা কিভাবে উন্নত হয় সেটাই আমরা আজকে বুঝলাম। আজকে হালাল পন্থায় ব্যবসায় আমরা সন্তুষ্ট নয়। হালাল পন্থায় ব্যবসা করেও আমরা আজকে সন্তুষ্ট থাকতে পারি না। আমরা চিন্তা করি এই ব্যবসায় কাম হবে না, উন্নতি করতে হইলে আরও ভিআইপি ব্যবসা করতে হবে। এই কারণে আজকে এক শ্রেণীর মানুষ সেই ভিআইপি ব্যবসার পিছনে পড়ে গেছে। সেই ব্যবসাটার নাম হলো সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদের ব্যবসা, ভিআইপি ব্যবসা। টাকা লাগাই রেখে দিছে, দিন যাইতেছে আর টাকার অ্যামাউন্ট বাড়তেছে, অঙ্ক বাড়তেছে। ব্যবসা, সুন্দর ব্যবসা শুরু করছি আমরা, অথচ এই ব্যবসা তো হালাল নয়, হারাম। আল্লাহ তাআলা বললেন আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। ডাইরেক্ট কোরআনের আয়াত। ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, সুদকে আল্লাহ হারাম করেছে। কথা কার? জোরে কর। কথা কার? ভুল আছে নাকি? সন্দেহ আছে নাকি? যার সন্দেহ আছে সে মুসলমান নাই, বেঈমান হয়ে গেছে। যে কোনো সন্দেহ করবে তার আর ঈমান নাই, মুসলমানের নাম দপ্তর থেকে তার নাম কাটা হয়ে গেছে। এই কারণে মুসলমান ব্যবসা যদি করতে হয় আল্লাহর সাথে করো। দুনিয়ার মানুষের সাথে সুদের ব্যবসা হারাম, কিন্তু আল্লাহর সাথে সুদের ব্যবসা হালাল। আল্লাহর সাথে যখন ব্যবসা করি এটাও কিন্তু এক প্রকারের সুদের ব্যবসা। কেমনে? যা করতেছে আল্লাহ তার থেকে বাড়াইয়া দেবে। দুনিয়াবি সুদ তো নিয়ম এরকমই, যার যে পরিমাণ টাকা দিচ্ছি যখন আমাকে দেবে এর থেকে বাড়াইয়া দেবে। আল্লাহ তাআলার আজকে আপনি 1 টাকা দান করেন, আল্লাহ আপনাকে 1-এর বদলে 10 দেবে কমপক্ষে। রমজানে দান করলে 1-এর বদলে 70। এটাও আল্লাহর সাথে সুদের ব্যবসা। আল্লাহর সাথে সুদের ব্যবসা করেন, দুনিয়ার মানুষের সাথে না। দুনিয়ার মানুষের সাথে সুদের ব্যবসা ডাইরেক্ট খারাপ, আর আল্লাহর সাথে সুদের ব্যবসা করা এটা প্রশংসনীয়। ব্যবসা করতে হলে আল্লাহর সাথেই করব, সুদের সাথে আল্লাহর সাথেই সুদের ব্যবসা করবো আমরা। যাদের সুদ খাইতে মনে চায়, সুদের ব্যবসা করতে মনে চায়, আল্লাহর সাথে সুদের ব্যবসা করে কামেলা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন। এই যে দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে পড়ে পরকালকে ভুলে যাওয়া, এটা তোমাদের জন্য কখনো উচিত নয়। আল্লাহ কখনো উচিত নয়। সাউফা তা'লামুন, এটা কেমন ক্ষতিকর, এটা কতটা ক্ষতি বয়ে আনবে। সাউফা তা'লামুন, আসলেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আল্লাহ আবার বলতেছেন অতঃপর তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা কোরআন হাদিসের দিকে একটু লক্ষ্য করে বুঝতা, দুনিয়াবি ভোগ বিলাসিতা এটা কতটা খারাপ, কতটা নিন্দনীয়, যদি তোমরা এটা একটু মনে মনে চিন্তা করতা, কখনোই তোমরা এই দুনিয়াবি ধান্দার পিছনে পড়া সময় নষ্ট করতা না। আল্লাহ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা একইভাবে এটা বিশ্বাস করতা, এই দুনিয়াবি লোভ লালসা কতটা ভয়াবহতা এটা যদি তোমরা একেবারে একইভাবে জানতে পারতা, তাহলে তোমরা দুনিয়া নিয়ে লড়াই করতা না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পারবা। দুনিয়াবি ভোগ বিলাসিতার পিছনে যারা সময় নষ্ট করে পরকালকে ভুলে যায়, তো তাদের প্রতিদান রয়েছে জাহান্নাম। লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। অতঃপর আল্লাহ আবার বললেন একইভাবে নিশ্চিতভাবে তোমরা জাহান্নাম দেখতে পারবা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অনেক সম্পদ যে তোমরা আজকে করছো, এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে।
কিয়ামতের ময়দানে অনেক সম্পদ সম্পর্কে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। যারা হক হালাল হালাল হারাম না মেনে, হক বাতিল না মেনে সম্পদের পাহাড় করেছে, অনেক সম্পদের পাহাড় করেছে, এই সংক্রান্ত নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিহিতা করতে হবে, জবাবদিহিতা করতে হবে। এক হাদিসে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নিয়ামতের ভিতরে বান্দার সুস্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বান্দার স্বাস্থ্য সম্পর্কে সবার আগে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, আমি কি তোমাকে সুস্বাস্থ্য দান করিনি? আমি কি তোমাকে ঠান্ডা পানি দান করিনি? সুতরাং এই নিয়ামতের বদলায় কি শুকরিয়া তুমি আদায় করছো? কিয়ামতের দিন বান্দার নিয়ামতের মধ্যে সর্বপ্রথম তার স্বাস্থ্যের যে নিয়ামত আছে, স্বাস্থ্য, এই স্বাস্থ্যের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ নিজ স্থান ত্যাগ করতে পারবে না, নিজের স্থান থেকে একটা কদমও উঠাইতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের দিতে হবে। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ তার নিজ স্থান ত্যাগ করতে পারবে না কিয়ামতের দিন। 1 নম্বর প্রশ্ন হলো, তোমার জীবন, তোমার হায়াত তুমি কোন পথে ব্যয় করছো? এটা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা মানুষকে। তোমার হায়াতটাকে তুমি অসৎ পথে ব্যয় করে আসছো নাকি সৎ পথে পরিচালিত করে আসছো, জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার যৌবন শক্তিকে তুমি কোন কাজে ব্যয় করছো? তোমার যৌবন শক্তি তুমি মস্তানি করে কাটাইছো নাকি বাহাদুরি করে কাটাইছো, নাকি আমি আল্লাহর জন্য ব্যয় করছো? এই যৌবন শক্তি সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে। 3 নম্বর, সম্পদ কোন পন্থায় উপার্জন করছো, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, কোন পন্থায় উপার্জন করছো, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 4 নম্বর জিজ্ঞাসা করা হবে, তোমার এই সম্পদ কোন পথে ব্যয় করছো, হকের পথে ব্যয় করছো নাকি নাজায়েজ পথে ব্যয় করছো, হালাল পথে ব্যয় করছো নাকি হারাম পথে ব্যয় করছো, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা আজকে এই অর্থ সম্পদ ব্যয় করে টেলিভিশন কিনে, এই সম্পদ দিয়ে আজকে গানের আয়োজন করে, যাত্রার আয়োজন করে, তাদের উত্তর দিতে হবে, এই সম্পদগুলি আমি আল্লাহর নিয়ামত, কেন তুমি অপথে ব্যয় করেছো, হারাম পথে ব্যয় করেছো? আজকে দেখবেন কিছু মানুষ আছে হালাল পথে সম্পদ দিতে চায় না, ওয়াজ মাহফিল আসলে সম্পদ বাইর হইতে চায় না, 100 টাকা ধরলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আর যদি যাত্রার গানের আয়োজন করা হয়, নাচের মঞ্চের আয়োজন করা হয়, টাকা চাইতে হয় না, সাইদারও দেওয়া যায়, কয় টাকা লাগবে জানাই দিয়ে যাওয়া, ঠিক কিনা ধরে করবো। খুব সাবধান মুসলমান, এই সম্পদ কোন পথে ব্যয় করছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 5 নম্বরে যে প্রশ্নটা করা হবে, দিনী জ্ঞান যতটুকু শিখেছ এই অনুযায়ী কতটুকু আমল করেছো? দিনী জ্ঞান, দিনী মাসলা মাসাইল, দিনী মাসালা, দিনের জ্ঞান যতটুকু অর্জন করছো এই অনুযায়ী কতটুকু আমল করছো? এই কারণে শুধু শিখলে হবে না, এটা মানতে হবে। আজকে তো অনেক পণ্ডিত এরকম আছে, সব কিছুই জানে কিন্তু মানার বেলায় জিরো। তাদের কিছু বলা যায় না যে ভাই এটা করো সেটা করো, সে আপনাকে পাল্টা উত্তর দিবে, চুপ করেন হুজুর, আমরাও কি কম জানি নাকি? এরকম মানুষ আছে না নাকি? আমরাও কম জানি নাকি? আমরাও জানি, আপনাদের থেকে ভালোই জানি। জানলেন ঠিক আছে, মানার বেলা তো আপনি জিরো। যেমন পণ্ডিত বর্তমান বিশ্বে আবির্ভাব হয়েছে, তারা নবী রাসূলদেরকে পর্যন্ত ভুল ধরতেছে। আলেম, মাথায় বড় পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি, কিন্তু আলেম নামক ব্যাস করে পণ্ডিত সেজে সে আজকে মানুষকে গুমরা করার জন্য সে লেবাস নিয়েছে, সুন্নতি লেবাস, দাড়িও রেখেছে সুন্নতি দাড়ি, কিন্তু ভিতর ভালো না। সে পণ্ডিত, সে দাবি করে আমি একটু কম জানি নাকি, কিন্তু দেখা যায় নবী রাসূলদেরকে ভুল ধরতেছে। আজকে বাংলাদেশে যে বিশ্ব ইজতেমা হয়, বিশাল বড় একটা ইসলামের শিয়ার, এই নিয়ামত আল্লাহ তাআলা কোনো বিশ্বে দেয় নাই, কোনো রাষ্ট্রে দেয় নাই। বাংলাদেশে এই নিয়ামতটা আল্লাহ তাআলা দিয়েছেন, বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমার ভিতরে ফাটল ধরাইয়া দিয়েছে একটা মাত্র পণ্ডিত, যেই পণ্ডিত নিজে বলে আমি সব কিছুই জানি, সেই পণ্ডিত আজকে নবী রাসূলদেরকে ভুল ধরতেছে। সেই পণ্ডিতের নাম হলো মাওলানা সাদ সাহেব। সেই পণ্ডিতের নাম কি? মাওলানা সাদ সাহেব। অনেকে আজকে জানে না, তাবলীগ জামাত এখন বিশ্ব ইজতেমা 2 ভাগে কেন হয় অনেকে জানে না।
এটা হলো ওই মাওলানা সাদ সাহেব তাবলিগের একজন আমির ছিল, তারই তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হইতো, সেও একজন আমির ছিল বিশ্ব ইজতেমার। তাহলে তিনি এখন আলাদা কইরা বিভিন্ন ভ্রান্ত মতবাদ নিয়ে দাবি করে আমি সবার থেকে বেশি বুঝি, এই কারণে নবী রাসূলদেরকে ভুল ধরে, সাহাবীদেরকে ভুল ধরে, বিভিন্ন হক্কানি উলামা ইকরামের মাসলা মাসাইলের ভিতরে ভুল খুঁজে সে এখন আলাদা হইয়া তার মতভেদ সে নিজের পণ্ডিতি কইরা আলাদা দল কইরা এখন বিশ্ব ইজতেমা আলাদা করে। সেটা হলো বাতিলের ইজতেমা। ইজতেমা দুইটা হয়, দুটোটাই আপনারা হক মনে করবেন না, একটা হক একটা কি বাতিল, একটা হক একটা বাতিল। আগামী 31শে জানুয়ারি 1 এবং 2 ফেব্রুয়ারি প্রথম পর্ব, আগামী 31শে জানুয়ারি 1 এবং 2 ফেব্রুয়ারি যে প্রথম পর্ব, এটা হলো হক পর্ব, হক ইজতেমা, হকের ইজতেমা, এটা উলামা ইকরামের ইজতেমা। এরপরে 7, 8, 9 ফেব্রুয়ারি আরেকটা ইজতেমা হবে, এটা হলো বাতিলের ইজতেমা। সাবধান থাকতে হবে, দোনো ইজতেমা কিন্তু এক না। প্রথমটা হকের ইজতেমা, দ্বিতীয়টা বাতিলের ইজতেমা। এই কারণে আমরা প্রথম ইজতেমায় শরীক হব, দ্বিতীয় ইজতেমা আমরা কখনো শরীক হব না। ওটা হলো ওই 7 ভণ্ড প্রতারকের ইজতেমা, আমরা কেউ ওই ইজতেমায় অংশগ্রহণ করব না। আমরা সকলে রাজি আছি না একটা জোরে কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।